7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাতারাতি উচ্ছেদের নোটিশ এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের। আতঙ্কে দিশেহারা ব্যবসায়ীরা। কান্নায় ভেঙে পড়লেন অন্তঃসত্ত্বা চা বিক্রেতা। ঘটনাকে ঘিরে তুমুল হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট শহর লাগোয়া বড় রঘুনাথপুর এলাকায়। ঘটনা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়ো নোটিশ জারি করার অভিযোগ তুলেও সরব হয়েছেন ব্যবসায়ীদের একাংশ। বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় রঘুনাথপুর এলাকাটি 512 নম্বর জাতীয় সড়কের ধারে, যেখানেই বেশ কয়েক বছর আগে গড়ে ওঠে প্রায় 14টি দোকানঘর। স্বাভাবিকভাবেই জাতীয় সড়কের পাশে থাকা ওই দোকান ঘরগুলি জায়গা পূর্ত দপ্তরের অধীনে, যদিও সেখানে ব্যবসা করার জন্য তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। এমনকি নিয়মিত তারা সেই দোকানগুলিতে ব্যবহৃত বিদ্যুতের জন্য বিলও দিয়ে আসছেন। কিন্তু এর মধ্যেই ওই দোকানগুলোর পেছনে একটি ভবন কেনেন বালুরঘাটের কয়েকজন ব্যবসায়ী, যাদের তরফে সেই ভবনের সামনের জায়গা ফাঁকা করার জন্য তথা দোকানগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য একটি মামলাও দায়ের করা হয়। বর্তমানে ওই ক্ষুদ্র ব্যবসায়িকরা সেই মামলা চালিয়ে যাচ্ছেন, যেখানে তারা নির্দিষ্ট দিন কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছেন বলেও জানিয়েছেন। এরই মধ্যে বিচারাধীন সেই বিষয়ে পূর্ত দপ্তর থেকে সোমবার দোকান ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এদিকে এরই মধ্যে বালুরঘাট জাতীয় সড়ক উপভুক্ত সরকারি বাস্তুকারীকরণের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকার পরেই সেখানে দোকান উঠিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যে বিজ্ঞপ্তিতে 7 দিনের মধ্যে জায়গা ফাঁকা করার নির্দেশও দেওয়া হয়েছে, না হলে জরিমানার কথাও বলা হয়েছে। যদিও ওই ব্যবসায়িকরা কোনো মতেই সেই জায়গা ছেড়ে উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি যদি ওঠাতেই হয় তাহলে জাতীয় সড়কের পাশে যত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো ভাঙার দাবি জানিয়েছেন তারা। সমস্যার কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন চা বিক্রেতা রমা সরকার। তার কথায়, আমি বর্তমানে অন্তঃসত্ত্বা, বিজ্ঞপ্তি পেয়ে স্বামী অসুস্থ হয়ে পড়েছে, ওই দোকানের ওপরেই সংসার চলে। এখান থেকে উঠিয়ে দিলে আমরা কি চুরি করব না ভিক্ষে করব? রাস্তার পাশে অনেক নির্মাণ থাকলেও আমাদেরই শুধু উঠে যেতে বলছে। আমরা এখানে খেটে খাবো, কোনোভাবেই উঠব না। ব্যবসায়ী পবিত্র সূত্রধর ও সুনীল বিশ্বাসরা বলেন, যা হবে আইন মেনেই হোক। আমাদের এখানে প্রায় 14টা দোকান আছে। দোকানের সামনে আমাদের অজান্তে বিজ্ঞপ্তি ছাটিয়ে দেওয়া হয়েছে। দোকান উঠিয়ে দিলে না খেতে পেয়ে মরতে হবে। পেছনের ভবনের সঙ্গে মামলা চলছে। 1 আগস্ট পূর্ত দপ্তরে যেতে বলেছে, দেখা যাক কি হয়। এখানে 13-14টা দোকান আছে। আর আমরা দোকান 14-15 বছর থেকে আমরা সর্বপ্রথম থেকে আমরা এখানে স্টার্ট করি। আমরা সর্বপ্রথম চায়ের দোকান থেকে করি, করতে করতে আমরা দোকান আজকে এ পর্যন্ত দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দোকানে সবার কাছে মোটামুটি প্রায় পরিচিত। আর এই দোকানের পরেই আমরা করে খাই, অর্থাৎ আমাদের সংসারটা চলে। এই দোকানটা যদি আমাদের এখান থেকে যদি উঠিয়ে দেয়, আমরা কী করে খাবো, বাঁচবো কী করে? আপনারাই বলুন। আমার 2টার সময় ঢুকছে, আপনার সব বউ, আমি কী করে চলবো? আজকে কিনবো কী করে, কী করবো আপনি বলুন। আইন হলে একটাই হবে, সবার দোকান উঠাতে হবে, শুধু আমাদের একার জন্য না। তো এই নোটিশটা কারা করলো মনে হচ্ছে? পিডব্লিউ থেকে করেছে। মানে আপনাদের কোনো ফেক মনে হচ্ছে? ফেক নোটিশ? অবশ্যই এটা ফেক নোটিশ। কেন মনে হচ্ছে? কারণ আমাদের এখানে 13-14টা দোকান আছে। শুধু এটার জন্য কেন হবে? হলে এখানে বালুরঘাটের এখান থেকে অনেক পিডব্লিউর দোকান আছে, সম্পূর্ণ দোকানকে উঠাতে হবে, তবেই আমরা এখান থেকে উঠবো। তাছাড়া আমরা এখান থেকে উঠবো না। কারণ এটার জন্য আমরা কেন উঠবো? শুধু এটা যদি আমরা উঠে দিই, আমরা কোথায় যেতে হবে? লোকের বাড়ি গিয়ে আমরা চুরি করে খাবো না বিক্রি করে খাবো? আপনারাই বলুন। আমাদের সংসার নেই, বাচ্চাদের পড়াশোনা করাতে হয়। আমি এখন প্রেগনেন্ট আছি, আমার ওষুধপতি আছে, আমি এগুলো কী করে চলাবো? আমার স্বামী এখন এই যে এরকম নোটিশের জন্য স্বামী অসুস্থ হয়ে গেছে, আমি কি করে চলবো? আপনি বলুন। আমার স্বামী আজকে দোকানে আসতে পারছে না, আমাকে এই অবস্থায় দোকানে আসতে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা এর উন্নত তদন্ত চাই, আর আমরা এখান থেকে কিছুতেই উঠবো না। আমরা এটার উপর করে খাচ্ছি, এখানে আমরা করে খাবো, আমরা খেটে খাচ্ছি, কারোর উপর আমরা কোনো কিছু করে খাচ্ছি না। আমরা খেটে খাচ্ছি, খেটে খাবো, আর এখান থেকেই আমরা কোথাও উঠবো না। আপনার নামটা একটু বলবেন। আমার নাম রমা সরকার, আমার স্বামীর নাম বাপি দাস। এটাও ফেক নোটিশ মনে হচ্ছে, কারণ এখানে কোনো স্ট্যাম্প নেই। ঠিক আছে, একটা অফিসার স্ট্যাম্প মারবে, ঠিক আছে, সই করবে, তো কোনো স্ট্যাম্প নেই। আপনাদের দোকানগুলো কোথায়? আমাদের দোকানগুলো এই লাইনে আছে। জায়গাটার নাম? জায়গাটা রঘুনাথপুর। আপনাদের কতগুলো দোকান আছে? এখানে 13টার মতন দোকান আছে, 13-14টা। এই করে কি আপনাদের সংসার চলে? হ্যাঁ, এই করেই সংসার চলে। কি সমস্যা হবে আপনাদের উঠিয়ে দিন? উঠিয়ে দিলে আমরা কি করব? কোনো করার কিছু নেই, কি করে খাবো আর কি। মানে এই যে ফেক নোটিশটা করা হয়েছে, এটা কখন করা হলো এবং কারা করলো বলে মনে হচ্ছে? এটা ফেক নোটিশ করা হয়েছে হচ্ছে আমরা যখন কালকে হাজিরা দিতে যাই, ঠিক আছে, সেই টাইমে আমরা হাজিরা দিয়ে ওখান থেকে আসছিলাম, ঠিক আছে, তারপরে এসে দেখি যে দোকানে এরকম নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ফেক কেন মনে হচ্ছে? ফেক মনে হচ্ছে কারণ পেছনে আমাদের একটা কেস চলছে, ঠিক আছে, হাইকোর্টে। তো হাইকোর্টের কেস চলাকালীন কোনো ন্যাশনাল হাইওয়ে এরকম ভাঙার, এই 13টা দোকান বা 14টা দোকান ভাঙার কথা বলবে না। ভাঙতে হলে সবগুলো দোকানকেই ভাঙতে হবে, আর ভাঙলে আমাদের কোনো অসুবিধা নেই সবগুলো দোকান ভাঙতে।
সেই জন্য ফেক মনে হচ্ছে। আপনারা কি চাইছেন এখন? চাচ্ছি এর একটা মীমাংসা হোক, ঠিক আছে, সঠিক যেটা আইন হবে, ঠিক আছে, সেটাই যেন হয়। কি নাম, আপনার নাম কি? পবিত্র সূর্য স্যার। নোটিশটার কোনো মানে আমাদের নোটিশটা মনে হচ্ছে ফেক নোটিশ। নোটিশের মধ্যে কোনো হলো স্ট্যাম্প মারা নেই, একটা ইনিশিয়াল সিগনেচার শুধু করা আছে। আর এনএস যদি ভাঙে বা নোটিশ দেয় তাহলে সবাইকে দিবে, সেই ক্ষেত্রে আমাদেরকেও দিতে পারে। আর শুধু আমাদের 10-12টা দোকানের জন্য তো নোটিশ দিতে পারে না। হ্যাঁ, সবার নোটিশ দিলে আমাদের কোনো আপত্তি নাই। এনএস আমাদের মনে হচ্ছে এটা স্বতঃপ্রণোদিতভাবে একটা আমাদের বিরুদ্ধে লড়ছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে উনি কারোর সঙ্গে হয়তো পারচেস হয়েছেন বা কিছু হয়েছেন, এটা আমাদের মনে হচ্ছে। মানে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে? হ্যাঁ, কোনো ঘটনা। কি ঘটনা? ঘটনা হলো আমাদের এখানে পিছনে একজন জায়গা কিনেছেন, সেই জায়গাটা আমাদের হাইকোর্টে কেস চলছে এবং এসডিএম কোর্টেও কেস চলছে। সেই কেসের কোনো রায় এখনও আসেনি। আমাদের ভাঙা হবে না ওনারা জিতবেন জানি না। এই মুহূর্তে শুধু জাস্ট এনএসের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, এনএসকে কোনো অর্ডার আসেনি যে ভাঙার জন্য। এনএস যদি ভাঙে, সব রাস্তা ভাঙলে আমাদের কোনো ব্যাপার নাই, আমাদেরকেও সেই ক্ষেত্রে ভাঙতে পারে। শুধু মৌসুমে আমাদের দোকান, আমাদের অপোজিটের দোকান আছে, তাদেরকে ভাঙছে না। মাহিনগর, পরানপুর, বদলপুর বিভিন্ন জায়গায় আছে, সেখানে ভাঙছে না, সেখানে নোটিশ যায়নি। শুধু নোটিশটা স্পেসিফিকই আমাদের কয়েকটা দোকানকেই উনি দিয়েছেন। কি নাম, আপনার নাম কি? আমার নাম সুজন গোস্বামী। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিংহোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড়, NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।